বদামলের দিকে হয়ে দেখেন তারাবির নামাজে গাফলতি, 8 রাকাত পর দৌড় দেখবে ভণ্ড সালাফি 8 রাকাত পর দৌড় দেয়। তুমি 8 রাকাত পড়ো সমস্যা নাই, 8 রাকাত আবু বকরের মতো পড়ো, উমরের মতো পড়ো, আলীর মতো পড়ো, উসমানের মতো, হযরত আয়েশার মতো পড়ো। 8 রাকাত পড়বা, রাত 1টা পর্যন্ত পড়ো লাগাতার, কথা ঠিক কিনা? এক এক রাকাতে এক এক পারা পড়ো সাহাবাদের মতো, তাহলে আমার কোনো আপত্তি নেই, 8 রাকাত পড়তে আপত্তি নেই। হ্যাঁ, 1-1.5 ঘন্টা তারাবির নামাজ এখানে এটা হুড় করে চলে যায় 8 রাকাত পড়ে, বন্দামি, আমলের কমতি। আমল আরেকটা কি, বিতির নামাজ 1 রাকাত, আরেক ফাইজলামি, আরেক শয়তানি এগুলা। বিতির নামাজ 1 রাকাত কোথাও নেই, বিতির নামাজ 1 রাকাত। আমি একদম চ্যালেঞ্জ করতেছি এখানে, 1 রাকাত বিতির নামাজ কোথাও নেই এখানে, 1 রাকাত বলে বিতির নামাজ। আচ্ছা, অনেকে আছেন এখানে, আপনাদের মধ্যে অনেকে আছে 1 রাকাত বিতির পড়ে, শেষ 1 রাকাত পড়ে না, তারা হরে 1 রাকাত বিতির নামাজ পড়ে। আচ্ছা, যাই হোক, তো এখানে এত আলোচনার পরও, এত কথা আসার পরে এই আল্লাহ পাক বলতেছেন ইন্নামা আলা রাসূলিল বালাগুল মুবিন। এটা সূরা মাইদা, কোরআন শরীফের একদম শেষের দিকে। এর আগে বদর যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেছে, তবুকের যুদ্ধ হয়ে গেছে, বড় বড় যুদ্ধ হয়ে গেছে ইসলামের মধ্যে। হ্যাঁ, একদম ইসলাম শেষ দিকে, এখন একদম ইসলাম চূড়ান্ত বিজয়ের দিকে যখন ইসলাম যাচ্ছে, তখনই তখনও আল্লাহ পাক বলতেছে কি, রাসূলের মূল কাজ হচ্ছে কি? তাবলীগ। রাসূলের মূল কাজ কি? দ্বীনের দাওয়াত দেওয়া। আর আমরা মনে করি যে মার কাটাই, মানে নিজেদের মধ্যে ইসলাম না, কিন্তু আরেকজনের মারি কাটি আমরা ইসলাম, তারা শরীয়ত বানাই, নিজের ইসলামের খবর নেই। মুত্তাকি একটা জমাত ছাড়া, ইমানদার জমাত ছাড়া, মুজাহিদ একটা জমাত ছাড়া কোনোদিন এই দেশে ইসলাম বিজয় হবে না। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে নিয়ামত দিচ্ছেন। যাই হোক, ইজা মাত্তাকাউ, যখন তারা তাকওয়া অর্জন করবে, ওয়া আমানু, এবং ঈমান আনবে, আমলে সালেহ করবে, সুম্মাত তাকাউ, অতঃপর আবার তারা তাকওয়া অর্জন করবে, ঈমান আনবে, সুম্মাত তাকাউ, অতঃপর তারা আবার তাকওয়া অর্জন করবে, তারা কি করবে? আহসানু, তারা আমলগুলোকে ঠিকঠাক মতো আদায় করবে। তাকওয়ার কথা কবে বলছে এখানে? তাকওয়া করো, আবার তাকওয়া করো, আবার তাকওয়া করো। তো এগুলো তাকওয়া? 8 রাকাত পরে দৌড় দেওয়া, আধা ঘন্টা নামাজ পড়ে দৌড় দেওয়া, এটা তাকওয়া? সহিহ হাদিস, সহিহ হাদিস, এটা কোন হাদিসের মধ্যে আছে যে এটা বললো সহিহ হাদিস হবে? এটা কোন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন হাদিস এইভাবে সহিহ হবে, তুমি এটা বলছেন রাসূলুল্লাহ কোন জায়গায়? যাই হোক, মুত্তাকি সালাফি হলে সমস্যা নাই, হ্যাঁ, আর হানিফি হইয়ে ফাসেক হলেও সমস্যা আছে। আবার 20 রাকাত হোক, 8 রাকাত হোক, তাকওয়ার সাথে নামাজ হইতে হবে, লম্বা হইতে হবে, কেরাত বিশুদ্ধ হইতে হবে, এবং লম্বা হবে।